টেলিভিশনের জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মা। না, আজ আর শুধুমাত্র একটা পরিচয়ে আবদ্ধ নেই তিনি। অভিনেতা হিসেবেও নিজেকে প্রতি মুহূর্তে মেলে ধরেছেন কপিল শর্মা। 8 থেকে 80 পর্যন্ত রয়েছে তার বিপুল ভক্ত সংখ্যা। দমফাটা হাসির অনুষ্ঠান দ্য কপিল শর্মা শোয়ের জন্য মানুষ মুখিয়ে থাকেন। কপিল তার কঠোর পরিশ্রম এবং প্রতিভার জোরেই তার স্টারডম অর্জন করেছেন। তার সাফল্যের গল্প যে কেউ বিস্মিত হতে পারে। টিভির পর্দায় যা দেখা যায় বাস্তবেও কি তাই? আসুন আজ আমরা একটু জেনে নিই। সালটা 2007। একটি ছেলে স্ট্যান্ড আপ কমেডিতে অংশগ্রহণ করতে অমৃতসর থেকে মুম্বাই পৌঁছালো। এই কপিল শর্মা, যিনি দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জার সিজন 3 জিতেছেন। তার কৌতুক এবং তার চরিত্র দিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। বুদ্ধিদীপ্ত কথা আর মুখের শান্ত হাসি, ঘরে ঘরে এই ছেলেটি আলোচনা শুরু হয় অনুষ্ঠানটি শেষ হওয়ার পর থেকেই। তিনি টিভির কমেডি সার্কাসে অংশ নেন। এই অনুষ্ঠানেও বিজয়ী হয়েছিলেন কপিল শর্মা। কমেডি সার্কাসে অংশ নেওয়ার সময় কপিল জানতে পেরেছিলেন যে কালার্সে কয়েক মাসের জন্য একটি কমেডি শো প্লট দিতে চায়। কপিল এবং তার নিজস্ব দল সঙ্গে সঙ্গে পৌঁছে যান সেখানে। আর সেখান থেকে আবির্ভূত হয় আজকের যুগের সবচেয়ে বড় কমেডিয়ান। কমেডি নাইটস উইথ কপিল প্রচুর ভালোবাসা পেয়েছিল এবং তা আজও অব্যাহত রয়েছে। সেলিব্রিটিরা তাদের চলচ্চিত্রের প্রচারের জন্য কপিলের শোতে যা মাস্ট বলে মনে করতে শুরু করেছিলেন। তার জনপ্রিয়তার গ্রাফ ধীরে ধীরে আকাশ ছুঁতে থাকে। কিন্তু তারপরে এমন কিছু ঘটলো যা কেউ কল্পনাও করতে পারেনি। 2017 সালে অস্ট্রেলিয়া সফরের সময় কপিল শর্মা সুনীল গ্রোভারের সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়েন, যিনি শোতে দ্য মসুর গুলটির চরিত্রে অভিনয় করেন। কী কারণে ঝগড়া হয়েছিল তা আজও পর্যন্ত জানা যায়নি। তারপর থেকে সুনীল এবং আলী আফসার আর কখনো শোতে ফিরে আসেননি। এ সময় কপিল মদ্যপানে আসক্ত হয়ে পড়েন। সোশ্যাল মিডিয়ায় একটি অডিও ক্লিপও ভাইরাল হয়েছিল। সেখানে দেখা গিয়েছিল কপিল মাতাল হয়ে একজন সাংবাদিককে গালিগালাজ করছেন। কপিল বলছেন যে এই সময় তিনি ভীষণভাবে বিষণ্ণ হয়ে পড়েছিলেন, এমনকি আত্মহত্যার কথা ভাবতে শুরু করেছিলেন। এরপর থেকে সাহায্য করেন শাহরুখ খান এবং কপিলের স্ত্রী গিনি ছত্রাত। শাহরুখ তাদের একদিন লং ড্রাইভে নিয়ে যান এবং তাদের জীবনের সমস্ত দুঃখের কথা শোনেন। কিং খান নিজের মতো করে কপিলকে সবটা বোঝান। কপিলের মনের উপর প্রভাব ফেলে কথাগুলো এবং তার জীবনে একটা অন্যদিকে মোড় নেয়। হাসির পেছনে যে যন্ত্রণা লুকিয়ে আছে তা হয়তো সকলে দেখতে পায় না, তাই কপিলও সেটা কাউকে বুঝতে দেয় না। তাই কপিল হওয়া সহজ নয় বললে ভুল বলা হবে না। সে প্রতিবারই তার দুঃখ কষ্টকে পরাজিত করে এগিয়ে যায়, আর এটাই হয়তো জীবন। ফর ইউটিউব, প্লিজ সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। And for Facebook, please follow my page, like, comment, and share. Thank you, friends.